দেখুন, বিশ্বজিৎ যখন এমএলএ হয়েছিল তখন ও বিজেপিতে ছিল, তার মানে মানুষ বিজেপিকে গ্রহণ করেছিল। ব্যক্তি বিশ্বজিৎ তো পরবর্তীকালে তৃণমূলে জয়েন করেছে, আলাদা ব্যাপার, কিন্তু দলগতভাবে 2021-এ তো বিজেপিকেই মানুষ জিতিয়েছিল আমাদের উপরে আস্থা না রেখে। আমরা বলছি যদি আমাদের কোথাও ভুল হয়ে থাকে শাস্তি দিন, কিন্তু মমতা ব্যানার্জির যে উন্নয়ন, সেই উন্নয়নটাকে বাগদায় আসতে দিন। লোকাল কিছু নেতা গন্ডগোল করতে পারে, বাজে কাজ করতে পারে, দুর্নীতির সাথে যুক্ত থাকতে পারে, মমতা ব্যানার্জি তো কোনো অন্যায় করেনি। হ্যাঁ, আমি বললাম মমতা ব্যানার্জি তো কোনো অন্যায় করেনি। অতএব যেহেতু মমতা ব্যানার্জি কোনো অন্যায় করেনি, আপনারা মমতা ব্যানার্জির পাশে থাকুন। সারা বাংলা জুড়ে যে উন্নয়ন হচ্ছে আপনারা তার শরিক হন। দাদা, আপনি আরেকটা যে প্রত্যেকটা কর্মীর কাছে প্রশ্ন করছেন, কোনো অভিযোগ আছে কিনা? হ্যাঁ, আমি বলছি তো, সবাইকে ওপেন ফোরাম। আমরা জিরো টলারেন্সে বিশ্বাস করি। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তৃণমূল কংগ্রেস করতে গেলে জিরো টলারেন্স। যারা তৃণমূলের মধ্য থেকে বিগত দিনে দুর্নীতি করেছেন আমরা তাদের কাউকে দলে রাখবো না। আমি তো বললাম তো যে যারা যারা তৃণমূলের নাম করে মানুষের প্রতি অন্যায় করেছে তারা কেউ রেয়াত পাবে না। স্কুলের অবস্থা দেখুন, আমাদের স্কুলটা মাঠটা দেখুন, মধ্যে কথা যে আমি 10 বছর ক্ষমতায় ছিলাম দেখুন না, আমাদের মাঠটা দেখুন, এই সময় হাঁটুর সময় জল বেঁধে থাকে। আমাদের রান্নার সিস্টেমটা দেখুন, রান্নাটা দেখুন, দেখুন ক্যামেরা করুন, সিস্টেমটা আছে আমাদের এছাড়া কোনো কিছু বলে না। আমাদের স্কুল আমাদের গ্রামে আর তো বললাম জিতলে বলে দেখছি ব্যাপারটা। উনি আমরা 10 বছর ক্ষমতায় ছিলাম না, যে জিততে পারি আমরা দেখছি, আমাদেরকে আশায় দিয়ে গেছে, আমরা অবশ্যই উনি দেখবেন ব্যাপারটা। ক্ষমা চাইছেন অজস্র যুবক যাদের চাকরি চুরি হয়েছে তাদের সাথে দেখা করে ক্ষমা চেয়েছেন। অজস্র মানুষ যাদের কাছে লুট হয়েছে তাদের সঙ্গে দেখা করে ক্ষমা চেয়েছেন। এটা ভোটের আগে ওদের মনে পড়েছে, এখন ক্ষমা চাইছে যাতে আরো বেশি করে লুট করতে পারে।